নোয়াখালীতে হেজবুত তৌহিদের সংবাদ সম্মেলন। হেফাজতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও নিরাপত্তার দাবি। নিজস্ব রিপোর্ট, নোয়াখালী। হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, গুজব ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন হেজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সোমবার 17 আগস্ট সকালে নোয়াখালী সোনাইমুড়িতে শহীদী জামে মসজিদ কনফারেন্স হলে গণমাধ্যম কর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি। এ সময় হেজবুত তৌহিদের এই শীর্ষ নেতা বলেন, হেফাজতে ইসলামের ব্যানারে সম্প্রতি নোয়াখালী জেলা স্কুলের মাঠে একটি ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে হেজবুত তৌহিদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার, হুমকি, উস্কানি, গালাগালি ও বেআইনি বক্তব্য রাখেন বক্তারা। সারা দেশে হেজবুত তৌহিদের কবর রচনা করা হবে। সরকার হেজবুত তৌহিদকে নিষিদ্ধ না করলে সারা দেশ অচল করে দেয়া হবে। হেজবুত তৌহিদের আস্তানা গুড়িয়ে দেয়া হবে। এরকম বহু বক্তব্য সেখানে রাখা হয়, যেগুলো সম্পূর্ণরূপে দেশের আইন ও সংবিধান পরিপন্থী। ইমাম সেলিম আরও অভিযোগ করেন, কওমি মাদ্রাসা কেন্দ্রিক এই গোষ্ঠীটি দেশের বিভিন্ন জায়গায় হেজবুত তৌহিদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা মিথ্যা হ্যান্ডবিল রচনা করে হাটে, বাজারে, মসজিদে, মাদ্রাসায় বিতরণ করছে এবং জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। তারা সভা সমাবেশে, মসজিদের মিম্বারে, শুক্রবার খুতবার বয়ানে এবং ওয়াজের মঞ্চে হেজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে মুসল্লিদেরকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করছে। এই অবস্থায় সংগঠনের নেতাকর্মীদের যান, মাল, বাড়িঘর, সংগঠনের কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্প সমূহের উপর যে কোনো সময় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় সংগঠনের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ, নেতাকর্মীদের জানমাল ও স্থাপনা নিরাপত্তা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। মতবিনিময় সভায় নোয়াখালী জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা মনে করি যদি বেআইনি কর্মকাণ্ড, অশ্লীল কর্মকাণ্ড, বলৎকার অথবা শিশু নির্যাতন অথবা উগ্রবাদ অথবা মব সন্ত্রাস অথবা ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি করার এমন কোন বেআইনি কর্মকাণ্ড যদি নিয়ন্ত্রণ করতে হয় বা নিষিদ্ধ করতে হয়, তাহলে হেফাজতে ইসলামের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। আমরা রাজনৈতিক স্বৈরাচার দেখেছি, কিন্তু ধর্মের নামে স্বৈরাচার নতুন করে দেখতে হচ্ছে আমাদেরকে বাংলাদেশে। হেফাজতে ইসলাম থাকবে দেশে কেন, আর কেউ থাকবে না? তাহলে সংবিধানের মানবাধিকারের ধারাগুলি 38, 39, 37, 35, 34, 32, 33, এই যে 26 থেকে শুরু করে 42 পর্যন্ত মৌলিক মানবাধিকার, আবার যে ফান্ডামেন্টাল রাইটস পড়েন, দেখেন তারা সংবিধান নিষেধ করে না, পড়েন না।